আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, আর আপনাদের সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখানে মা লক্ষ্মীর আমি প্রসাদ বানাচ্ছিলাম, নারকেল লাড়ু। তো কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর যে নারকেলটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই নারকেলটার মধ্যে চিনি দিয়ে একটু রেখে দিয়েছি। যেই ঘিটা গরম হবে এর মধ্যে আমি ঢেলে দেবো। তো ঘিটা গরম হয়ে গেছে, আর এই যে এখানে আমি নারকেল গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাউডার দুধ। জানেন তো, পাউডার দুধ দিলে নারকেল লাড়ুর টেস্টটা খুবই খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। আর এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিনি নারকেলের রসটা টেনে নিয়েছে। এরপর আমি গ্যাসের আঁচটা একটু কম করে দেব, আর তারপর দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব। আসলে গরম গরম নাড়ুটা তো বানাতে পারবো না, তাই একটু ঠান্ডা হবে তারপর আমি নাড়ুটা বানাবো। ততক্ষণ আমি পুজোর রুমটা আমি মুছে নেব। আজকে সকালবেলায় মেয়ে পুজো করেছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুরমশাই বলেছিলেন 8টার সময় আসবো পুজো করতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার পুজোর সব জিনিসগুলো এখানে সাজিয়ে নিয়ে পরে রাখবো, কখন ঠাকুরমশাই চলে আসবেন। তো তাই এই যে এখানে মুছে রাখলাম। আর এরপর আমি নাড়ুটাকে বানাই, যতক্ষণ ঠান্ডাও হয়ে গেছে। আর এখানে আমি নাড়ুটা বানাতে শুরু করলাম। আর জানেন তো, নারকেলের যে পুরটা অনেক গরম ছিল, যখনই নাড়ু বানাচ্ছিলাম হাতটা না লাল হয়ে গেছে জ্বলে। তো যাই হোক, নাড়ুটা তো বানালাম। আর এখানে দেখুন এই আলপনাগুলো আমার মেয়েই দিয়েছে। আসলে আমি দিচ্ছিলাম, দিয়ে মেয়ে বলল মা ছেড়ে দাও, আমি দিয়ে দেবো, তুমি তো আজকে উপোস করে অনেক কাজ করছো, আমি দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে সব রুমগুলোতে দিয়ে দিয়েছিল এই আলপনাটা। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এই দেখুন নাড়ুগুলো বাঁধা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিলাম। একটু শক্ত হয়ে যাবে তো এটা ভাঙবে না নাড়ুটা। পুজোর ফল থালা এগুলো সব ধুয়ে আমি রেখে দিলাম, ততক্ষণ আমি রেডি হব। আর রেডি হয়ে যাবার পর আমি সব ফলগুলো সাজাবো। ঠাকুরমশাইয়ের আসবার সময় হয়ে গেছিলো, আর আমি এদিকে রেডিও হয়ে গেছিলাম। এবারে থালার মধ্যে সব ফলগুলো আমি সাজিয়ে রাখবো। জানেন তো, এই লক্ষ্মী পুজোর দিনটা না আমার অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু স্মৃতি যেন জুড়িয়ে আছে। আগে যখন আমরা রেন্টের বাড়িতে থাকতাম, তখন দেখতাম যাদের যাদের নিজের বাড়িতে থাকতো তারা লক্ষ্মী পুজো করতো, কি সুন্দর মায়ের প্রসাদ সাজাতো, সেজে গুজে মায়ের পুজো করতো। তখন আমরা ভাবতাম যে আমাদের নিজের বাড়ি হবে, তখন আমিও এইভাবেই মা লক্ষ্মীর পুজো করব। আর যখন আমার এই বাড়িটা কমপ্লিট হলো, যেদিন আমি গৃহপ্রবেশ করি সেদিনকেই ছিল কোজাগরী লক্ষ্মী পুজো, আর সেই দিন আমি গৃহপ্রবেশ করেছিলাম। তো সেই দিনটা আমার যতবার আমি কোজাগরী লক্ষ্মী পুজো করি ততবার আমার গৃহপ্রবেশের দিনটা আমার মনে পড়ে। তারিখটা সেম ছিল না, কিন্তু দিনটা সেম ছিল। জানেন তো, আমার না খুব ইচ্ছা হয় এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আমি খিচুড়ি প্রসাদ বানাবো, 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস। কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয় না, তো তাই আমি বানাই না। কিন্তু আমি একবার ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম আমি বানাবো, তো বললো না, তোমার যখন শ্বশুরবাড়িতে হয় না তা তুমি এখানে আর বানাতে হবে না তোমাকে। তাই আমি শুধু নারকেল নাড়ুটা বানাই আর ফুল ফল দিয়ে মায়ের পুজো দিই। আগে যখন আমি পুজো করাতাম আশেপাশে সবাইকে ডাকতাম, কিন্তু এবারে হলো কি, ঠাকুরমশাই বলল আমি রাত 8টা, 8:30টার সময় আসবো। তো রাত 8:30টার সময় কে আসবে, তাই আমি কাউকে ডাকিনি। কালকে সকালে সবাইকে প্রসাদ বাড়িতে দিয়ে দেব। আর এই দেখুন সব আমি সাজিয়ে রেখে দিলাম। এবারে ঠাকুরমশাইও চলে আসবে, 8টা হয়েই গেছে, মনে হচ্ছে ঠাকুরমশাইও চলে এলেন। চলুন তাইলে আপনাদের পুজোটা দেখাই কেমনভাবে ঠাকুরমশাই পুজো করেন। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ওম বিষ্ণু আদি পর্যন্ত নৈবেদ্যং ভগবান শ্রীনারায়ণায় ওম ধাই সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ ওম ধাই সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণং সরসিজ্ঞাসন কেওরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণময় বপুর্ধিত শঙ্খচক্রম ওম কর্পূরাদি প্রজ্বলিত নৈবেদ্য। পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন বাড়িতে সব রুমগুলোতে দেখিয়ে দাও এই আরতিটা। তো আমি সব রুমগুলোর মধ্যে দেখিয়ে দিলাম, আর তারপরে বাচ্চাদের মাথাও আরতিটা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।